ছোট বোনকে নিয়ে তো চলে এলাম। আর ছোট বোনকে যেহেতু নিয়ে এসেছি তাই ভাবলাম সবাই মিলে আজকে বারবিকিউ করি। এই শীতের রাতে বারবিকিউ খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি, ছোট বোন, আজহারুল আমরা সবাই মিলে প্রিপারেশন শুরু করে দিয়েছি বারবিকিউ করার জন্য। এখানে আজহারুল সবগুলা চিকেন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে আর এখন এগুলাকে উপর থেকে একটু একটু করে কেটে দিচ্ছি যেন ভিতর থেকে ভালো করে হয়। আর পিসগুলো আমরা মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, 2 পিস করে করতেছি। বেশি বড় হলে পরে আবার ভিতর থেকে হবে না। আবার আমরা যেহেতু এখানে খুব কম মশলা ইউজ করব তার জন্য আমি চাচ্ছি একটু ছোট ছোট করে পিস করি। চিকেনগুলো কেটে রেখে দিয়েছি আর এখন এখানে একটা বড় পাতিল নিয়ে নিয়েছি। এখানে টক দই সব মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণে মশলা খুবই কম দিচ্ছি কারণ এখানে কেউই বেশি মশলা খেতে পারে না, তার জন্য মশলা অনেকটাই কমিয়ে দিচ্ছি। এই তো পুরোটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। পুরোটা কাজ আজহারুলই করেছে, একদম ধোয়া থেকে শুরু করে মশলা ম্যারিনেট করা সবকিছু আজহারুলে করেছি আর ওরে দিয়ে করাচ্ছি। আমরা অনেক বেশি ঠান্ডার ভিতর হাত দিতে ইচ্ছে করতেছিল না। চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি আর এখন এই তো এখানে আগুন জ্বালাচ্ছে অলরেডি আজহারুল, রাকিব ভাইয়া আর রাহেন ভাইয়া। তো একদম সবকিছু নিয়ে এসেছে, কাঁথা, তার সাথে বালিশ, সবকিছুই, কম্বল সবকিছু নিয়ে এসেছে। আগুন জ্বলতেছে, তার সাথে ঠান্ডাও পড়তেছে। এত বেশি কুয়াশা চারপাশে আর এখানে আগুন জ্বলতেছে। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আগুন জ্বলতেছে, একদমই ঠান্ডা লাগতেছিল না। এখানে সবাই বসে আছে একদম আর আজহারুলকে দিয়ে সব কাজ করাচ্ছি আমরা। আগুন জ্বালাতে আমাদের একদমই টাইম লাগেনি কারণ এখানে তো একদম সবকিছু আছে, শুকনো কাঠ, লার্কি, তার জন্য আগুন জ্বালাতে খুবই কম সময় লেগেছে আমাদের। আর এরপরেই তো আমরা উপর থেকে এখন চিকেন গুলো দিয়ে দিচ্ছি। এত কাজ করার পর এখন রাকিব ভাইয়াকে একটু কাজে লাগিয়েছি। উনি চিকেনের উপর তেল ব্রাশ করতেছিল আর আগুনের হিট অনেক বেশি ছিল, তার জন্য চিকেন গুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে। এই তো আমাদের প্রথম চিকেন গুলা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নিব আর এখানে তো রাহেন ভাই বসে বসে গেম খেলতেছে। এই তো আমাদের প্রথম চিকেন গুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। আর আমরা ছোট ছোট করে পিস করেছি চিকেন গুলাকে শিক কাবাব করার জন্য। ভাইয়াকে বলেছি চিকেন গুলাকে শিকের ভিতরে ঢুকানোর জন্য আর ভাইয়া তো প্রথমে চিমটি দিয়ে ঢুকাচ্ছিল, তো কয়েকটা ঢুকিয়েছেও কিন্তু পরবর্তীতে আর পারতেছে না। আর এরপর চিমটি রেখে হাত দিয়ে করতেছে, বলতেছে যে কি আর করার, অবশেষে আমাকে হাত লাগানো লেগেছেই। তো প্রথম যে চিকেন গুলো হয়েছে সেটা আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছে আর শিক কাবাব গুলো আস্তে আস্তে হচ্ছে, আগুনের তেজ অনেকটাই কমে গিয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।